পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হাতে হাইজ্যাক হওয়া এক্সপ্রেস ট্রেনে অভিযানে এখন পর্যন্ত 150 যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে বালুচ লিবারেশন আর্মির 30 সদস্য। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে উদ্ধার অভিযান, জানিয়েছে সেনাবাহিনী। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে রুদ্ধশ্বাস অভিযান। মঙ্গলবার প্রায় 500 যাত্রী সহ 9 বগির ট্রেনটি ছিনতাই করে বালুচ লিবারেশন আর্মি। অব্যাহত অভিযানে এখন পর্যন্ত প্রায় 200 যাত্রীকে উদ্ধারে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী। দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের প্রায় 30 সদস্যের। প্রাদেশিক প্রশাসন বলছে, বিস্ফোরক ভেস্ট পরে ট্রেনটিতে অবস্থান করছে সন্ত্রাসীরা। মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে জিম্মিদের। ছিনতাইয়ের কবলে পড়া ট্রেনটির চারপাশ পাহাড় বেষ্টিত হওয়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ। ঘটনায় ট্রেনের চালক, নিরাপত্তা কর্মী সহ বেশ কয়েকজনের নিহতের খবর মিললেও সংখ্যা নিয়ে পাওয়া যায়নি সঠিক তথ্য। কোয়েটা হাসপাতালে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সব সংস্থাকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার। স্বজনদের ফিরে পেতে হাসপাতাল আর পুলিশ স্টেশনে ছুটোছুটি করছে পরিবারের সদস্যরা। আমার বাবা একজন হৃদরোগী, তাকে সবসময় ওষুধের উপর থাকতে হয়। শেষ যখন কথা হয় তখন তাকে আমি শান্ত থাকতে বলেছি। এরপর থেকে আর কথা হয়নি। জানি না তিনি এখন কেমন আছেন। আক্রমণকারীরা যাত্রীদের অনেক অত্যাচার করছে, অনেক ক্ষতি করছে তাদের। অনেকেই আহত হয়েছে, কিছু যাত্রী মারা গেছেন। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে সংকটময় অবস্থায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান প্রাদেশিক সরকারের। পুরো জাতির জন্য এটি একটি কঠিন সময়। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ততটা আদর্শ নয়, তবে এর কারণও আছে। বেলুচিস্তান সরকার এবং নিরাপত্তা পরিচালকরা সর্বোচ্চ চেষ্টা করছে উদ্ধারের। গত 1 দশক ধরেই বেলুচিস্তানকে কেন্দ্রস্থল বানিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। অঞ্চলটির প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ নিয়ে সরকারের সাথে বিরোধ আছে বালুচ লিবারেশন আর্মির। ইফশিতা জামান, চ্যানেল 24।